हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा। आशा करी भालोई आछो। आमिओ खूब भालो आछि। आज आमी तैरी करब गार्लिक बाटार नान। और ये नानटा देखते जतटा सुंदर खेते किन्तु आरो बेशी सुंदर और तैरी कराटाओ किन्तु खूब सोजा। तो बेशी कथा ना बाड़िए तोमादेर साथे रेसिपिटा शेयर करे निई। आमार ये भिडियोटी स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो सबाइके। आमी एकटा बड़ो साइजेर बाटी निয়েছি और आमरा जे कापे चा खाई सेई काप मेपे आमी मयदा निये निচ্ছি। आमी आगे 2 কাপ मयदा निয়েছি और परे 1 কাপ निये निलाम माने 3 কাপ मयदा निয়েছি। एखाने दिलाम स्वाद मतो लवण। तो मयदार परिमाप बुझे किन्तु लवणटा दिये दिते होबे। दिये दिচ্ছি 2 চামচ चिनी। दिये देब 1 চামচ ইস্ট। আর দেব 2 চামচ মতো গুঁড়ো দুধ। এটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। দিয়ে দেব রিফাইন অয়েল। এখানে আমি 2 চামচ মতো নিয়েছি। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। একটু চেপে চেপে মেশাতে হবে যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। এখানে কিন্তু খুব বেশি গরম জল দেওয়া যাবে না, তাহলে ডোটা সিদ্ধ হয়ে যাবে আর নানটাও কিন্তু ভালো হবে না। আমি অল্প করে জল দিয়ে মেখে নেব। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। আমি সফট একটা নরম ডো তৈরি করে নিয়েছি। আমি এখানে জল দিয়ে ডোটা তৈরি করেছি। তোমরা কিন্তু লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারো। আর এখন আমি ওপর থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে চারি সাইডে লাগিয়ে নেব যাতে ড্রাই না হয়ে যায়। আর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। ঢাকা দেওয়ার জন্য কিন্তু অনেকটাই ফুলে যাবে। আমি 2 ঘন্টা পর ফিরে এসেছি আর ডো দেখো কতটা ফুলে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ মেখে নেব। আর আমি লেচি কেটে নেব। রুটি তৈরি করার সময় যেমন লেচি তৈরি করা হয় তার থেকে একটু বড় সাইজের করে নেব। আমি লেচি কেটে নিয়েছি। এখানে আমার 4টে লেচি হয়েছে আর আমি একটু গোলও করে নিয়েছি। এখন একটা সুতির ভিজা কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দেব। আমি ওই লেচির থেকে একটা লেচি নিয়ে নেব। নিয়ে আমি একটু গোল করে নিচ্ছি। ভেজা কাপড় দিয়ে ঢাকার কারণ হলো যাতে ওপর থেকে ড্রাই না হয়ে যায়। একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। একটা বেলনির সাহায্যে আমি বেলে নেব।
পরোটার থেকে সামান্য মোটা করে আমি বেলে নেব। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি রসুন কুচি। দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। এখন আমি বেলনি দিয়ে আবারও বেলে নিচ্ছি, যাতে রসুন কুচি আর ধনিয়া পাতাটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। আমার এটা তৈরি হয়ে গেছে। এখন চলে যাব চুলাতে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে ঢাকা দিয়ে হতে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ফিরে এসেছি। ঢাকনা খুলে নেব। এখন আমি এটা উল্টে দেব। আর আমি এটা কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি উল্টে দেব। আর ওপরে আমি দিয়ে দিচ্ছি বাটার। এটা যেহেতু গার্লিক বাটার নান, তাই বাটার আর রসুন কিন্তু অবশ্যই দিতে হবে। আমি বাটার দিয়ে চারি সাইডে লাগিয়ে নিচ্ছি। আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি তুলে নেব। একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, তোমাদের এটা দেখে কার কার খেতে ইচ্ছা করছে আমার জানার খুব ইচ্ছা। তো আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বাড়িতে ট্রাই করো, কিন্তু এটা খেতে দারুণ। আর তোমাদের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।